আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে একাধিকবার আল্লাহর নিয়ামতের কথা তুলে ধরেছেন, প্রায় 30 বারের মতো বলছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানব জাতি এবং জিন জাতি উভয় জাতি তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? পৃথিবীতে এমন কোন মানুষ কি পাওয়া যাবে আল্লাহর একটা নিয়ামতকে অস্বীকার করবে? এমন কারো কোনো ক্ষমতা আছে? নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের সামনে এই সূরা তিলাওয়াত করতেন, কাফেররাও মাথা নিচু করে রাখত, কোনো আনসার নেই। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, রাসূল আমাকে একটা দাগ দিয়ে রেখে গেলেন, দাগের মধ্যে রাসূল একটু দূরে সরে গেলেন। রাসূলের কণ্ঠের আওয়াজ আমার নিজ কানে শুনতে পাচ্ছি। রাসূল জিনদের এলাকায় চলে গেলেন, আর জিনদের সামনে যখন রাসূল এই আয়াত বললেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, তখন সকল জিনেরা একসাথে সমস্বরে একই কণ্ঠে বলে লা নুকাযযিবু বিশাইইন ফালাহুল হামদ, আমরা আল্লাহর একটা নিয়ামতকে অস্বীকার করি না, বরং আমরাই বলি সকল প্রশংসা একমাত্র আল্লাহর। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরা রহমান, এই সূরা নিজেই তার বান্দাকে তিলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ পড়েন। আরে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বান্দাদেরকে নিজেই তিলাওয়াত করে শোনাবেন। আমরা শুনতে আসি না, রাজি আছি কিনা? কথা বলেন। কোথায়? জান্নাতে আমরা আল্লাহর কুদরতি কণ্ঠ দিয়ে এই সূরা রহমান শুনতে রাজি আছি কিনা? তাহলে আমরা তো প্রথমে জান্নাতে যেতে হবে। আমার সাবজেক্ট হলো জান্নাতের বর্ণনা। কিছু সময় ইনশাআল্লাহ সেই বিষয়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে বলার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাতে কারা কারা যেতে চান? হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। আল্লাহ আমাদের সব ভাইদের হাতকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। তাহলে নামাজের প্রয়োজন আছে কিনা? রোজা রাখতে হবে কিনা? এই তো সামনেই 1 মাস পরে রমজান। অনেক দেখা যায় যে রমজান মাসে কিসের রোজা? মুসলমানের ঘরে জন্ম হয়েছে, রোজা ফরজ, কিন্তু দেখা যায় ডালির বড়া খায়। আছে না নাই? উক্কার পানি ফালাইয়া উগার তলে হামাইয়া রোজা ভাঙছে, এমন আছে না নাই? মুসলমানের সন্তান বাজারে দেখবেন একটা সাইনবোর্ডে এরকম একটা ব্যানারে লেখা আছে যে হিন্দু ভাইদের জন্য খাবার ব্যবস্থা। কিসের জন্য? হিন্দু ভাইদের জন্য। পর্দা সরাই যদি আপনি ভিতরে ঢুকেন দেখবেন শুধু মুসলমানের বাচ্চা, ঠিক কিনা? একটা হিন্দু। দুঃখ হয়, ফরজ রোজা আমরা খাই না, খেয়ে ফেলি। আমার প্রিয় বন্ধুগণ, আমরা সবাই জান্নাতে যাব, জান্নাতের গেটে যাব। ভিতরেতে ঢুকতে হবে, চাবির প্রয়োজন আছে কি নাই? রাসূল বলছেন জান্নাতের চাবি হলো নামাজ। সুবহানাল্লাহ, কি বলবেন না? আজ আমাদের ঈমান নেই, নামাজ নেই, রোজা নেই, যত বদমাশি আছে, লম্পটটি আছে, কিন্তু বেহেশতে যাওয়ার জন্য ওয়েটিং লিস্টে বসে আছে, ঠিক কিনা বলেন? এত সহজ নয় জান্নাতে যাওয়া। আজ দেখবেন এক কাপ চায়ের বিনিময়ে
আমাদের সমাজে এমন মানুষ দেখা যায় তার ইমানকে বিক্রি করে দেয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, 50 টাকার বিনিময়ে 100 টাকার বিনিময়ে তার ইমানকে বিক্রি করে দেয়। নেতার পিছনে দৌড়ায়, আসে না নাই? এমন নেতার পিছনে কি সুন্দর স্লোগান দেয়, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এমন আছে না নাই? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বলি নামাজ পড়ে না একত্র, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, হুজুরদের সাথে বড় শক্ত, গরিবের খায় চুষের রক্ত, এমন আছে না নাই? মা বাবাকে খাবায় না একত্র, বাটপাড়িতে পাকা ভক্ত, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজ আমাদের ইমান এত দুর্বল। যদি মুসার মতো ইমান হতো, যদি মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে। আল্লাহু আকবার বলেন। মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে। ইউসুফের মতো ইমান হলে একে একে সব দরজা খুলে। ইব্রাহিমের মতন ইমান যদি আজও থাকতো বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবেন সুন্দর একটি ফুল বাগান। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে পড়ে, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুগণ, এজন্য যদি আমরা জান্নাতে যেতে চাই, প্রথমে নামাজ পড়ার দরকার আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? নামাজের মতো এমন বড় একটা ইবাদতকে আমরা ইবাদতই মনে করি না। মসজিদের মধ্যে আজান হয়, রাস্তা দিয়ে আমরা চলে যাই। ফজরের সময় মুয়াজ্জিন যখন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান শুনলাম, শোনার পর আমার কমলিটা গায়ে দিয়ে আমি শুয়ে পড়লাম। কিসের নামাজ, কিসের আজান আমরা সে দেখি নেই, ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, রাসূলের সাহাবীরা নামাজকে কত গুরুত্ব দিতেন। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এমনি এমনি তো পাওয়া যাবে না। ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ এবং রাসূলের জন্য সারাটা জীবন বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আমার ছেলেকে ছাড়তে রাজি, আমার মেয়েকে ছাড়তে রাজি, মা বাবাকে ছাড়তে রাজি, কিন্তু একটা সেকেন্ডের জন্য আল্লাহ এবং তার রাসূলকে ছাড়তে রাজি নয়। সাহাবীরা নামাজকে কত গুরুত্ব দিতেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমার রাসূলের একজন আনসারী সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ আনসারী, রাসূল মসজিদে নববীতে নামাজ পড়াতেন। সাহাবীরা মসজিদে নববীতে রাসূলের পিছনে নামাজ পড়তেন। কিন্তু প্রতিদিন দেখা যায় আব্দুল্লাহ আনসারী জামাতের যখন সময় হয় সেই সময় নামাজের মধ্যে যান, আর যখন সালাম ফিরান রাসূল সালাম ফিরাতে দেরি হয়, আব্দুল্লাহ আনসারী বাড়িতে যেতে দেরি হয় না। এরকম প্রত্যেকদিন করেন। সাহাবীরা দেখেন, একদিন সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজের সময় মসজিদে আসেন, সালাম ফিরাতে দেরি হয়, আপনার আব্দুল্লাহ আনসারী বাড়িতে যেতে দেরি হয় না।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মুনাফিক হয়ে গেলেন কিনা? রাসূল বলেন, ও আমার সাহাবী তো এমন হওয়ার কথা নয়। আমার সাহাবী বোধহয় কোনো প্রবলেমের মধ্যে আছে, কোনো প্রবলেমের মধ্যে না হয়েছে। রাসূল প্রসিদ্ধ কয়েকজন সাহাবী, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলীকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে রওনা হলেন। সুবহানাল্লাহ পড়েন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন। যাওয়ার পর বাড়ির পাশে রাসূল দাঁড়ালেন। প্রথমে হযরতে আবু বকরকে বললেন, আবু বকর যাও, আমার আব্দুল্লাহ আনসারীকে আমার পক্ষ হতে সালাম দিবা, আর বলবা আমি রাসূল তার সাথে দেখা করার জন্য এসেছি, সে যেন বের হয়ে আসে। হযরত আবু বকর গেলেন। যাওয়ার পর দেখেন আব্দুল্লাহ আনসারীর ঘর লক লাগানো, ভিতর দিয়ে লক লাগানো। বাহির থেকে বললেন, ও রাসূলের সাহাবী, রাসূল তোমার সাথে দেখা করার জন্য আসেন। রাসূলের পক্ষ হতে সালাম গ্রহণ করো আর তুমি বের হয়ে আসো। রাসূল তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষমান, কোনো আনসার নেই। ব্যর্থ হয়ে হযরত আবু বকর চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ কোনো কথা বলেন নাই, ঘরের দরজা লক লাগানো। রাসূল বললেন, আবু বকর, তুমি তো নরম সাহাবী, স্লো কণ্ঠে কথা বলো, আমার আব্দুল্লাহ আনসারী বোধহয় তোমার কথা শুনে নাই। এবার রাসূল ডাক দিলেন, ওমর কোথায় আসো এদিকে। ওমর নরম না গরম? আরে আওয়াজ দেন, নরম না গরম? ওমর এদিকে আসো, যাও, আমার পক্ষ থেকে সালাম দিবা আর বলবা আমি রাসূল তার সাথে দেখা করার জন্য এসেছি, সে যেন চলে আসে। কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, হযরতে ওমর গেলেন, কি অবস্থা, কোনো আনসার নেই। হযরতে ওমর ব্যর্থ হয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী কোনো কথা বলেন নাই, কোনো আনসার দেন নাই। রাসূল এবার ডাকলেন শেরে খুদা হযরত আলীকে, আলী এদিকে এসে যাও, আমার আব্দুল্লাহ আনসারীকে আমার পক্ষ হতে সালাম দিবা আর বলবা আমি রাসূল তার সাথে দেখা করার জন্য সে যেন চলে আসে। হযরত আলী গেলেন। যাওয়ার পর বললেন, কি অবস্থা, কোনো আনসার নেই, কোনো আনসার নেই। হযরত আবু বকর ব্যর্থ হলেন, ওমর ব্যর্থ হলেন, হযরত আলীও ব্যর্থ হলেন, সব সাহাবীরা ব্যর্থ হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী তো কোনো কথা বলেন নাই। রাসূল বললেন, ও আমার সাহাবীরা, চলো, আমার সাহাবী আব্দুল্লাহ বোধহয় কোনো প্রবলেমে, চলো আমরা যাই, পরে তার সাথে কথা হবে। রাসূল যখন সাহাবীদেরকে নিয়ে রওনা দিলেন, পিছন থেকে একটা আওয়াজ শোনা যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি মনে কোনো কষ্ট নেবেন না। ইয়া রাসূলুল্লাহ, মনে কোনো দুঃখ নেবেন না। আপনারা কিসের জন্য এসেছেন আমি তাও জানি। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন আনসার দেই নাই সে কথাও শুনেন। আমার একটা মাত্র কাপড়, যেই কাপড় দিয়ে আমি এবং আমার স্ত্রী দুজনে নামাজ পড়ি, সুবহানাল্লাহ কি নেই। আপনারা মরে গেছেন কিনা আমি তাও বুঝতে পারি নাই। মানুষ এমনি অল্প, মানুষ অল্প, আপনারা একটু হানা বলবেন, কথা বলতে একটু সহজ হয়। সেই গর্তের মধ্যে রেখে যাই, আল্লাহু আকবার, সেই গর্তের মধ্যে আমার স্ত্রীকে রেখে যাই, যেন আমার স্ত্রীর লজ্জাস্থানের হেফাজত হয়। আমি মসজিদে নববীতে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন সালাম ফিরান, নামাজ শেষ হয়, আপনার পবিত্র জবান থেকে আমি তালিম শুনতে পারি না, কথা শুনতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার স্ত্রীও তো নামাজ পড়বে, তার উপর তো নামাজ ফরজ, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাথে সাথে আমি আমার ঘরের মধ্যে আসি, দরজা লক লাগাই, আর আমার যে কাপড়, সেই কাপড় আমার স্ত্রীকে দেই, দিয়ে আমি সেই গর্তের মধ্যে লুকিয়ে পড়ি, যেন আমার লজ্জাস্থানের হেফাজত হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এজন্য নবী, যদি কোনো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে দয়া করে আমাকে মাফ করে দেবে। যখন আব্দুল্লাহ আনসারী এই কথা শুনলেন, শোনার পর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ আনসারীর কথা কি তোমরা শুনলাম? কিসের জন্য আমার আব্দুল্লাহ আনসারী মসজিদে থাকতে পারে না? কান্নার রূপ পড়ে গেল, রাসূলও কান্না করেন, সাহাবীরাও কান্না শুরু করেন, কান্নার রূপ পড়ে গেল। রাসূল এবার ডাকতে বলেন, সাহাবীরা চলো, আমার আব্দুল্লাহ আনসারীকে নিয়ে মসজিদে নববীতে চলো। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে যাওয়া হলো, সকল সাহাবীদেরকে নিয়ে হযরত আব্দুল্লাহ আনসারীকে নিয়ে মসজিদে যাওয়া হলো। যাওয়ার পর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, তোমরা পৃথিবীতে থাকা অবস্থায় কোন জান্নাতি মানুষ কি দেখতে চাও? রাসূলের দিকে তাকান, নিচের দিকে তাকান। সকল সাহাবী খুশি হয়ে গেলেন। আবু বকর ভাবলেন, আমি কি সেই জান্নাতি সাহাবী হয়ে যাই? ওমর ভাবলেন, আমি কি সেই জান্নাতি সাহাবী হয়ে যাই? আলী ভাবলেন, সালমান ভাবলেন, উসমান ভাবলেন। তখন রাসূল বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি রাসূল ওয়াদা দিলাম, ঘোষণা দিলাম, আমার আব্দুল্লাহ আনসারী সেই জান্নাতি সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ।